দেখো বন্ধুরা, কত খারকুল পাতা হয়েছে। আজ চলে গেলাম খারকুল পাতা আনার জন্য। এই শাক কম বেশি খেতে সবাই পছন্দ করে, তবে এটা বাটা করে খায়। এটার বাটা খেতে না খুবই স্বাদ। আমরা এগুলিকে খারকুল পাতা বলে ডাকি। তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আর আমার ছেলে মিলে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম খারকুল পাতা আনার জন্য। খারকুল পাতা তোলা হয়েছে, ছেলেকে বলছে আরো লাগবে বাবা, ও বলছে হ্যাঁ আরো কিছু পরিমাণ নিয়ে নাও। এরপর আরো কিছু কেটে খারকুল পাতা তুলে নিচ্ছি। এই খারকুল পাতা আমার খেতে খুবই পছন্দ। আমার থেকে আমার ছেলে আরো বেশি পছন্দ করে এই পাতা। সকালবেলা ও ঘুম থেকে উঠছে না, আমি বলছি বাবা চলো খারকুল পাতা আনবো, ও এক লাফে বিছনা থেকে উঠে পড়লো, বললো চলো মা আমিও যাব। এরপর দেখি এখানে কচু গাছও হয়েছে, ভাবলাম না কিছু কচু গাছও তুলে নিয়ে যে কচু পাতা বাটা খেতেও খুবই স্বাদ। তারপরে কিছু কচু গাছ তুলে নিয়েছি। কচু গাছ তুলে নিয়ে চলে এলাম সোজা বাড়িতে এসে পাতাগুলি ভালো করে বেছে নিচ্ছি, কারণ খারকুল পাতার মধ্যে না পোকা থাকে। আর এখন বর্ষার দিনে শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে পোকা হয়, তাই পাতাগুলি দেখো প্রায় পোকা খাওয়া। তাই ভালো করে বেছে কেটে নিচ্ছি। কিছুদিন আগে আমার ভাগ্নে এসেছিল, বলল মামি আমার কিন্তু খারকুল পাতা খেতে খুবই ভালো লাগে, খারকুল পাতা বাটা খেতে তুমি আমার জন্য করবে? আমি বললাম দেখিস কাউকে বলিস না, কিন্তু আমি করে খাওয়াবো, কিন্তু তুমি কাউকে বলো ঠিক আছে। এরপর কি করলো, ওর যে মামা এলো, মামার সামনে বলল মামা আমার খারকুল পাতা বাটা খেতে খুবই ইচ্ছে করছে। আমি তো হা করে রয়েছি, আরে ছেলে কি বলছে, আমি তো বলেছি খাওয়াবো, তো মামার সামনে বলে দিল। এখন তো শেষ, এখন সাথেই বাটা করে খাওয়াতে লাগবে। তারপর সাথে কি করলাম, গিয়ে খারকুল পাতা নিয়ে এলাম, নিয়ে এসে ওর জন্য খারকুল পাতা ভালো করে ধুয়ে বাটা করলাম, কারণ ও খেতে খুবই পছন্দ করে। আর এটা কম বেশি সবাই খেতে পছন্দ করে। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে রান্না হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়েছে, রসুনও দিয়ে দিয়েছি। রসুনগুলি একটু ভাজা করে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর এই পাতার মধ্যে যদি রসুন না পড়ে খেতে একটুকুও ভালো লাগে না। অনেকে কালো জিরে দিয়ে খায়, তবে আমার কালো জিরাটা বেশি পছন্দ হয় না, কারণ কালো জিরে গন্ধটা আমি ভালো লাগে না। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি একটু ভাজা করে নেব। কাঁচা লঙ্কাগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খারকুল পাতাগুলি ভালো করে ভেজে নেব। তবে বন্ধুরা, তোমরা কি পাতা, এই পাতাগুলির কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। কিন্তু পাতা এনেছিলাম কতগুলি খারকুল পাতা, কিন্তু যে কড়াইয়ের মধ্যে দিলাম দেখি পাতা অল্প হয়ে গেছে। ভাবলাম এই পাতা দিয়ে আমাদের কি হবে। আর দেখো এদিকে মোটামুটি পাতা ভাজা হয়ে যাচ্ছে। পাতাগুলি ভাজা হয়ে গেলে আর একটু ভাজা করে নেব, কারণ এই শাকগুলি না ভালো করে ভাজি করতে হয়। এরপরে ভাজি হয়ে কমপ্লিট, আমি এখন শিলনোড়ার মধ্যে ভালো করে বেটে নেব। শিলনোড়ার বাটা খেতে সত্যি অসাধারণ লাগে। এখন তো সবাই মিক্সিতে করে, কিন্তু মিক্সির মধ্যে না সেই স্বাদটা থাকে না, শিলনোড়ার মতো স্বাদ লাগে না। তাই শিলনোড়ার মধ্যে ভালো করে পেস্ট করে নেব বাটাগুলি। আমার মোটামুটি বাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি বাটাগুলি তুলে নেব বাটির মধ্যে। এরপর সবাইকে পরিবেশন করে আমি চলে গেলাম নিজের জন্য খাওয়ার জন্য, কারণ আমার আর সহ্য হচ্ছে না। এরপর বসে পড়লাম খাওয়াতে। একটু মুখে দিয়ে দেখি সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে।